ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানে না। আজকে যে এই নসিপুর মাদ্রাসায় যে জালসা হচ্ছে, এটা মনে হয় আল্লাহর নখদর্পণের নাই বাবা আছে? আল্লাহ জানে। এবার একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে তার খবর রাখেন কে? আল্লাহ। আর এত বড় একটা সভা, একটা হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরানো হলো, পরিধান দেওয়া হলো, এটা আল্লাহর বনে দেখা নাই? আল্লাহর নখদর পরে নাই? অবশ্যই আছে। আছে না নাই? জোরে কর আছে। তারপরেও বলবে কোথায় ছিলি? বলে আল্লাহ ওই নসিপুর মাদ্রাসায়। বলে কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায়। তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলেন না। যদি দেখতো, আল্লাহ যদি দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আমরা জান্নাত যাবো কি যাব না? জোরে বলুন। আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 যুগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। জান্নাত তো অবশ্যই যাব বাবা। কিন্তু শুনলেন, আল্লাহ এত বড় দয়াবান, তিনি আর রহমান রহিমিন। আল্লাহ তার বান্দাকে এতটা ভালোবাসে, কতটা ভালোবাসে, মা তার সন্তানকে যত না ভালোবাসে, তার হাজার হাজার লক্ষ কোটি গুণ আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে। বাসে না? কথা কন। আচ্ছা বলুন তো, আমাদের ভিতরে এখন সব থেকে আমাদের দুশ্মন কে? শয়তান। ওই শয়তান কিন্তু আল্লাহর ইবাদত করেছিল 950 বছর। কত বছর ধরে বলুন? 950 বছর। আল্লাহ বলে, ও জাজিল, আমার আদমকে সিজদা কর। বলে কখনোই করব না। মাবুদ গো, সে তো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আমি তাকে সিজদা করব না। আল্লাহ বলে করবি না? বলে না। সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, শোন, আল্লাহ পদ্ধতি করলেন যে নতুন উপকারে আজাদিলকে নিয়ে আপনার সিজদা করানোর লাইন করা হলো। কিন্তু এত বড় শয়তান, সে আগে পা চালিয়ে দিল। আল্লাহ বলে, এই শয়তান যা, আজ থেকে তোকে শয়তান করে দিলাম, যা। শয়তান বলে, আল্লাহ 950 বছর তোমার ইবাদত করেছি, বন্দেগী করেছি, হুকুম পালন করেছি, কোনদিন একটাও তোমার হুকুম আমি অমান্য করিনি। মাবুদ গো, আজ একটা কারণে যখন তুমি আমাকে শয়তান বানিয়ে দিলে, আমি আল্লাহ তোমার কাছে 3টে জিনিস চাই। করা 3টা। আল্লাহ বলে 3টে জিনিস কি দিবি বল? বলে আল্লাহ 1 নম্বর, আমাকে কিয়ামত পর্যন্ত তুমি মৃত্যু দিবা না। আল্লাহ তুমি আমার মরণ দিবা না। আল্লাহ বলে, যা, তোকে আমি দিয়ে দিলাম। আর কি চাস? বলে আল্লাহ আমাকে তুমি এমন একটা পাওয়ার দিবা, তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে, যা, এ পাওয়ারটাও আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। আর কি দিবি বল? বলে আল্লাহ আমাকে তুমি এমন একটা পাওয়ার দাও, আমি 1 সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী জানে পয়মাল করে ফেলতে পারি। আল্লাহ বলে, যা, এটাও দিলাম, এটাও দিলাম। শয়তান আনন্দ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, শয়তান রে শোন, আমি আল্লাহ কত বড় দয়ালু তুই কি জানিস না? তুই কি শুনবি না? আল্লাহ বলে, শয়তান বলে, আল্লাহ তুমি কত বড় দয়ালু একটু বলো। বলে, শুনেলে আমার বান্দা
যদি 100 বছর বেঁচে যায়, 99 বছর গুনাহ করে যায়, কত বছর থাকে? এক বছরে যদি 11 মাস গুনাহ হয়ে যায়, ক মাস থাকে? এক মাসে যদি 29 দিন গুনাহ হয়ে যায়, তাকে কদিন? একদিনে যদি 23 ঘন্টা গুনাহ করে বলে, তাকে ক ঘন্টা? এক ঘন্টাই যদি বলে আল্লাহ আর জীবনেও কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি তওবা করে নিলাম, তওবায়ে নাসুহ করে নিলাম, জীবনেও কোনোদিন করব না, জীবনেও অন্যায় করব না, জীবনেও কোনোদিন অন্যায়ের দিকে হাঁটব না। আল্লাহ বলে, বান্দা রে, তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গোনা আমি আল্লাহ 1 ঘন্টার ভিতরে ক্ষমা করে দিলাম। সেই আল্লাহকে আমরা চিনি? কথা কন চিনি না? আচ্ছা আপনারা বলুন তো, এই মুহূর্তে শয়তান কোথায় আছে? কে বলতে পারবে? কেউ বলতে পারবে না। এই মুহূর্তে শয়তান কোথায় আছে আপনারা জানেন? এই মুহূর্তে শয়তান এখনই আমেরিকায় আছে। বলে আপনি কি করে জানলেন? আমি বলি, আমেরিকায় শয়তান এখন কি করছে শোনেন। আজ আমেরিকায় 27 দিন ধরে শয়তান আছে ওখানে। 27 দিন কদিন? এর আবার মনে করছে যে মরবে বা কি বলছে রে, শয়তানি আমেরিকায় 27 দিন কি করছে আছে। মুসলমান, আপনারা তো সকলেই জানেন, ক্যালিফোর্নিয়া বলে একটা জায়গায় আমেরিকার মাটিতে আজকে 27 দিন ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কোনো কিছু নাই সে আগুনকে লিভিয়ে দিতে পারে। বলুন তো আল্লাহর মার দুনিয়ার বার, ঠিক কিনা? ধরে বলুন, কথা বলেন না কেন? ঠিক না? ঠিক। আল্লাহর মার দুনিয়া। আল্লাহ যদি ধরে, পৃথিবীর কারো ক্ষমতা নাই ছাড়াতে পারে। আল্লাহ যদি ছেড়ে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই ধরে রাখতে পারে গো। কথা কম। এ বাবা, আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না, ঠিক না? বাড়ি জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আজকে আমি বলি, ওই আমেরিকার সহযোগিতায় মুসলমানদের কত ক্ষতি হয়েছে। ওই আমেরিকা তো বিশ্বের দাদা। কি জোরে বল, কথা বলতে গেলে বিশ্বের দাদা। ও মনে করেছিল আমার উপর থেকে আর কোনো দাদা নাই, কে ঠেকাবে? আল্লাহ বলে, আমি আছি, তুই কোনো চিন্তা করবি না, তোর বাপের পাপও তোকে বাঁচাইতে পারবে না। আজ আমেরিকা ক্যালিফোর্নিয়ার মাটিতে 27 দিন ধরে দাও দাও করে আগুন জ্বলে যায়, কোটি কোটি টাকার ডলার শেষ হয়ে গেল। ওই আমেরিকা ইসরায়েল কুলাঙ্গার সন্তান, জারুর সন্তান, বাপের বেজন্মা, ওই বাপের বেজন্মা সন্তান হলো ইসরায়েল। ওই ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে 47,000 মুসলমানকে হত্যা করেছে। ক বছরে? 15 মাসের ভিতরে 47,000। নারী থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত, বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত 47,000 মুসলমানকে হত্যা করা হলো। খালি 47,000 মুসলমান হত্যা হয়েছে, শহীদ করে দিয়েছে। ও মুসলমান, ভালো করে শুনে নাও, এমন সময় হয়ে গেল তাদের দাফন করার মতন কাপড় পর্যন্ত ছিল না। এই 16 দিন আগে ওই ইসরায়েল কুলাঙ্গার জারুর সন্তান মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলে, আমরা আর পারলাম না, তোমাদের কাছে আমরা মাথা নত করে নিলাম, আমরা হেরে গেলাম, তোমাদেরকে আজাদ করে দিলাম। সেই ফিলিস্তিনের মুসলমানদের ইমানের ভোল্টেজ কত, ইমানের কত দাম। তারা বলল, ও বেঈমান, শুনলে আমাদের 47,000 ছেলে মেয়ে বাপ মা চলে গেছে, এতে আমাদের কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, আমাদের কোনো কষ্ট নাই, কিন্তু আমরা ওই
ইসরাইল কুলাঙ্গার জারদ সন্তান বাপের যে বেজন্মা থেকে আমরা ফিলিস্তিনকে রক্ষা করেছি, এটাই হলো আমাদের কাছে সব থেকে বাহাদুরি। সুবহানাল্লাহ বলেন না? এটা সুবহানাল্লাহ বাড়ি থেকে বলবেন নাকি? বাপ, আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো একটা, আমি এটা বললাম কেন আপনারা শুনলেন? আজকে গোটা ভারতবর্ষের জমিনে মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, লাগে নাই? জোরে বলুন। আপনারা জানেন 2024 সালে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হয়েছে। কটা? কথা কন না কেন? কটা? 87। তার মধ্যে গত 25শে অক্টোবর 47টা কেস সুপ্রিম কোর্ট থেকে মকুব হয়ে গেছে, বাদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। তার মধ্যে 1 নম্বর যেটা কেস ছিল, মুসলমানদের মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে। সুবহানাল্লাহ, এখানে সুবহানাল্লাহ। মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে বলছে সুবহানাল্লাহ, এখানে বলছে আলহামদুলিল্লাহ। ধরি একটা লোক মারা গেছে, দেখতে গিয়ে যে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বুখা, ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, ওখানে ইন্না লিল্লাহি পড়। কি বুঝলেন? বুঝলেন না? ওখানে ইন্না লিল্লাহি পড়তে হবে, ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া যাবে না। কি বুঝতে পারলেন আমার কথা? কি বললাম? আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, তারাবি চলছে, 1 রাকাত হয়েছে, নামাজের মধ্যে কারেন্ট চলে গেল। বলে আজ যে নামাজে কারেন্ট চলে গেল, নামাজ চলছে, নামাজ চলো বলছে আজ যা নামাজে কারেন্ট চলে গেল। এরকম হয় না? হয় না? কথা কন না কেন? আপনাদের হরিহার পাড়াতে আছে নাই? নামাজ পড়ছে, উপর দিকে তাকিয়ে ফ্যান বেরিয়ে দিল, কোনটা জোরে চলছে। কথা কয় না? ইমাম সাহেব নামাজ পড়েছে 3 রাকাত, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। মুসল্লি বুঝে কি হইল রে? 3 রাকাত না 4 রাকাত পড়াইলে হুজুর? ভুল হইল নাকি? আর একজন দৌড়তে দৌড়তে এসে বলছে না হুজুর 3 রাকাত পড়াইছে। তুই কি বেরিয়ে বললি? বলে আমার 4টে মুদিখানা দোকান, 3টার হিসাব হয়েছে, এখনো একটা বাকি। তার মানে আমার 3টে হিসাবের একটা বাকি আছে। তাহলে হুজুর 3 রাকাতই পড়িয়েছে, 4 রাকাত পড়ায়নি। ও নামাজ পড়তে আসেনি, হিসাব করতে গেছে। কথা কন না কেন? হ্যাঁ, আজকে আলহামদুলিল্লাহ আপনাদের ভাগ্য, আজকে সভাপতি করেছেন একজন ইমাম সাহেব, আলেম মানুষকে সভাপতি করেছেন। কিন্তু জালসার মজলিসে সভাপতি কারা হয়? যখন কারা হয়? আলেম হতে হবে, টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা হতে হবে। ও মুসলমান, কিন্তু এমন সভাপতি এমন এমন জায়গায় হয়, জীবনে নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, কোনো চুল নাই, কিন্তু টাকা আছে, মাল আছে, মাল বোঝেন না। এই কথা বলেন না কেন? মালের দ্বারাতে সভাপতি করে দিয়েছে। আর সভাপতি মাইকের কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, আমাকে জেনে জানি না ধরে পড়ে সভাপতি করে দিয়েছে, এর জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? কি বললাম আমি? আবার বলে দেখেন, সবাই মিলে আমাকে সভাপতি করে দিয়েছে, এর জন্য আমি আবারও ডবল গর্ভবতী। মৌলভী সাহেব বলছে মাইকটা দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হলে একবার গর্ভবতী হয়, তুমি 2 মিনিটে গর্ভবতী কি করিয়া হইলে? কথাটা বুঝতে পারলেন না আমার কথাটা? এই মুসলমান, কোনটা বলি কোনটা রাখি? কবি বলে তালহামা দাগে দাগে সুদ, বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পেছি না। মনে যদি পচন ধরে খুঁজে কিনে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? ও মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে শুনিয়ে দিই। ভারতবর্ষের মধ্যে আপনার আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, আপনার কি বলে গুজরাট, তারপরে বিহার, পাটনার মাটিতে অলরেডি আপনার হাইকোর্টে তারা আপিল করে দিয়েছিল, বলে ভারতবর্ষের মাদ্রাসাগুলো বন্ধ করতেই হবে, ভারতবর্ষের মাদ্রাসা বন্ধ করাই চাই। কিন্তু হাইকোর্টের যিনি চলবেন তিনি বললেন আমার ক্ষমতা নাই, আমি আইন পাস করতে পারবো না। ওটাকে গড়িয়ে নিয়ে যাওয়া হলো দিল্লি সুপ্রিম কোর্টে। কোথায় জোরে বলুন? সুপ্রিম কোর্ট কোথায়? দিল্লি সুপ্রিম কোর্টে গেল। দিল্লির সুপ্রিম কোর্টের যিনি জাজমেন্ট ছিলেন তিনি ডাক দিয়ে বললেন ওগো শোনো, ভারতবর্ষের জমিনে কারো বাপের
বাপের বাপেরও ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে, আমি ক্ষমতা নাই, আমি বন্ধ করার আইন পাশ করব। বলুন আলহামদুলিল্লাহ। এবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চাইলো কেন জানেন? আমরা জানে মাদ্রাসায় কোরআনকে পড়া হয়, কোরআনকে জিন্দা করা হয়, আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের কোরআন বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলেন না? কোরআন বন্ধ হয়ে যাবে। কিন্তু জজমের আইন পাস করলো অন্য ওই বেয়াদব, আর আপনার বললো যাহারে কি করলো, আমাদের তো যা ছক ছিল ছক তো ভেস্তে গেল। ও মুসলমান, ভেস্তে দেবেন কে? জোরে বলুন কে? এই তো কিছুদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল, আপনারা শুনেছেন না শুনেননি? লক্ষ লক্ষ মানুষ, সেই দিন তারা ঘোষণা করলো, কুম্ভ মেলা থেকে ঘোষণা দিয়ে বলল মুসলমানদের আমরা এখান থেকে বেরিয়ে 42,000 মসজিদকে ভেঙে তছনছ করে আমরা মন্দির তৈরি করব। বলে নাই? কথা কন না কেন? আজ আমি বলবো হিন্দু ভাইয়েরা, ও হিন্দু ভাইয়েরা, তোমরাও কান করে শুনে নাও, যারা আজকে মসজিদ ভেঙে আপনারা মন্দির করেছে, করেনি গো? কথা বলে না, কথা বলে ভালো লাগবে বলতে। রাম মন্দির করেনি, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। আজকে অনেক হিন্দু ভাইদেরকে বলে যায়, ভাই তোমরা আমার কথার ওপর তোমরা রাগ করো না, আজকে তোমরা শুনে নাও, আজকে যারা কালী পুজো করো, যারা দুর্গা পুজো করো, যারা সরস্বতী করো, যারা মা লক্ষ্মী পুজো করো, তোমরা যে পুজোগুলা করো তাদের একটা ছক বের করেছে, তারা যে নতুন উপকারে এই রাম মন্দির তৈরি করে সব দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো ভেঙে দিয়ে তারা একটাই জায়গাতে রাম মন্দির করে রামের ভক্ত হবে, কিন্তু দুর্গার ভক্ত হতে দিবে না, তোমাদেরকে কালীর ভক্ত হতে দিবে না। বুঝতে পারলেন না? খালি মুসলমানদের ক্ষতি নয়, খালি মুসলমানদের মসজিদ মাদ্রাসায় ক্ষতি নয়। মুসলমান গো, দুর্গা পুজোওয়ালা যারা করে তাদেরও ক্ষতি, কালী পুজো যারা করে তাদেরও ক্ষতি, যারা মা লক্ষ্মীর পুজো করে তারাও ক্ষতি, যারা কি সরস্বতী করে তাদেরও ক্ষতি। ওরা মনে করছে আমাদের ভালো হবে না, তোমাদের সব ভেঙে দিয়ে তারা একটা রাম মন্দির করতে চায়, এবং রাম মন্দির করে তোমাদের সবগুলাকে শেষ করতে চায়। চাই না? চাই না? ধরে বলুন। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, ও নসিপুরের মুসলমানেরা, হরিহার পাড়ার মুসলমানেরা, ভালো করে কান করে শুনে নেন। তারা যখন মাদ্রাসা বন্ধ করতে পারলো না, তাদের মাথায় পুকাই ক্যালবেল করতে শুরু করে দিয়েছে বাবা। তারা বললো যখন মাদ্রাসা বন্ধ হলো না, তারা আর একটা ছক তারা তৈরি করলো। কি ছক? কি ছক তৈরি করলো বলেন দেখি আপনারা? জানেন আপনারা? অকাম সম্পত্তি, মুসলমানদের অকাম সম্পত্তি যেন বুকারে কেড়ে নিতে হবে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, ও আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ও আমাদের দেশের রাষ্ট্রপতি, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে তো অনেকের অকাম সম্পত্তি আছে, খ্রিস্টানদের অকাম সম্পত্তি আছে, হাত দেন না কেন? বুদ্ধ ভাইদের অনেক অকাম সম্পত্তি আছে, হাত দেন না কেন? অনেক হিন্দু ভাইদের অকামের মাল আছে, কেন হাত দেন না? মুসলমানদের অকামকে কেড়ে নিতে চান কেন? আমাদের বোঝা সারা হয়ে গেছে, মুসলমানদের অকাম কেড়ে নিয়ে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার একটা ছলনা। আর এটা শুনেলেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন না? পারছেন না? কষ্ট হচ্ছে না তো? আপনারা হয়তো কষ্ট করতে পারছেন নাকি? রাগ করছেন নাকি? আমার কত মনে হচ্ছে এটা কোথাও তোমরা উঠিয়েছিল। এটা বাপরে সেই ধমক নয়, এটা মহব্বতের ধমক। বাপটার ছেলেকে ভালোর জন্য শাসে না, খারাপের জন্য বলুন ভালোর জন্য কিনা। আমি আজকে মুসলমান, আমি মুসলমান হিসাবে, আমি একজন আলেম, আমি একজন মৌলবী সাহেব হিসাবে, আপনারা মুসলমান, আমি মুসলমান। আজকে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি কিনা বলুন। এটা আপনারা শুনেছেন, অনেকে শুনেছেন, তারপরও আজকে আমি আপনাদের কাছে এটা বলতে চাই, ও যুবকের দলেরা, তোমরা আজকে তো ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে পাগল, তোমরা এটাও জানো ফ্রি ফায়ার পাবজি গেম খেলো যারা, তারা ওই ইহুদি নাসারাদের দলের ভক্ত। তারা জালসা চলছে, আর জালসার প্যান্ডেলে বসে বসে গোল হয়ে বসে তুলতে
এরকম আছে না? হয় কিনা? মুসলমান, একটা ঘটনা শুনেলেন। আজকে অকাল সম্পত্তি কোথায় খাদ্য যদি মুসলমানদের কেড়ে নেয়, আইন পাস করে ফেলে, আইন যদি লাগু করে ফেলে, আজকে পার্লামেন্টের ঘটনা আপনাদের আজকে বলি, আজকে এই ওয়াকফ বিল পাস করতে গিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে, সংসদের মধ্যে লড়াই শুরু হয়েছে। আজকে খালি ওরা নাই, আমাদের পাশে অনেক হিন্দু ভাইয়েরা আছে, কি আছে না? আমাদের পাশে অনেক হিন্দু ভাইয়েরা আছে, আমাদের পাশে অনেক শিখ ভাইয়েরা আছে, আমাদের পাশে অনেক খ্রিস্টান ভাইয়েরা আছে, আমাদের পাশে অনেক বুদ্ধ ভাইয়েরা আছে। এটা রাজনীতির খেলা। কিসের খেলা বলুন? রাজনীতির খেলা। আমাদের পশ্চিমবঙ্গের একটা নেতা, নাম করবো না, আমি গত পরশুদিন তার বাড়ির গুড়িতে জালসা করে এলাম। গত পরশুদিন আমি ছিলাম দীঘা কাতিতে জালসা, গত পরশুদিন ছিলাম আমি ওর বাড়ির কাঠটায় জালসা করে এলাম, বলে এলাম এটা রাজনীতির খেলা, এটা হিন্দু মুসলমানের খেলা নয়। আজকে হিন্দু মুসলমান করে ডিভাইডেড করে এটা রাজনীতিতে তারা লাভ করার চেষ্টা করতে চাইছে, লাভ করতে চাইছে, মুখ্যমন্ত্রী হতে চাইছে। কি বুঝেন আপনারা? বলুন ঠিক না? বেরিয়ে যাবে বলুন। কিন্তু আমাদের দেশের পশ্চিমবঙ্গের হিন্দু ভাইয়ের অত বোকালায়, অত পাগলা নয়, ওরা বুঝে ফেলেছে তোমার রাজনীতি আমরা ধরে ফেলেছি। তুমি মুসলমান বাড়িতে গরুর গোছ খাও আর আমাদের সামনে এসে পায়খানা করো, কি কথা বলেন না কেন? এরা তো খাবো। মেদিনীপুরে 3 বাটি গরুর গোছ খেয়েছে, খালি গরুর গোছ খায়নি এবং বাড়িতে করে প্যাক করে দিয়ে গেছে। কি বুঝলেন? নন্দীগ্রামে আমার নাম করবো না, আমি সেই গ্রামে জালসা করেছিলাম, সে বাড়িতে ছিলাম, সে একটা নেতা। মুসলমান দরদি আমি আপনাদেরকে শোনাই, ভালো করে শুনে বসেন। দেখেন ইউটিউব হচ্ছে, গোটা ভারতবর্ষে বক্তব্য চলবে, চলবে কেন বলুন? কথা বলেন না কেন? মুসিবতের কথা। আল্লাহু আকবার। আজকে শুনেলেন যদি তারা ওকাফকে যদি পাস করে ফেলতে পারে, আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার ধর্ম করব সমস্ত জড়িয়ে আছে, সব জড়িয়ে আছে ওই ওকাফের সাথে। আপনি মসজিদে আযান দিতে পারবেন না, মসজিদে নামাজ পড়তে পারবেন না, আপনার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পারবেন না, কবর খুলতে পারবেন না। এখান থেকে আপনাদের লোকাল থানায় মেসেজ করবেন, লোকাল থানা থেকে বহরমপুর যাবে, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে মেসেজ করবেন, কলকাতা হাইকোর্ট থেকে আপনাকে দিল্লি সুপ্রিম কোর্টে পাঠাতে হবে। দিল্লি সুপ্রিম কোর্ট যদি আপনাকে পাস করে দেয় তবে আপনি আপনার বাপকে মাটি দিতে পাবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। কিন্তু আমি বলি আমরা মুসলমান পৃথিবীর কাউকে ভয় করি না, একমাত্র যদি ভয় করে তাকেই করি। তিনি কে? একবার চিলিয়ে বলুন, আর তো চিলিয়ে বলুন। তিনি বলেন আল্লাহ। মুসলমান যদি কারো কাছে মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে করবে, তার কাছে করবে না। ঠিক না? বেরিয়ে চলে বলুন। মুসলমান জীবন দিতে জানে। কেন মুসলমানরা এটা জানে? আমরা যদি মরে যাই ইসলামের জন্য তাহলে শহীদ হয়ে যাব, আর যদি আমরা বেঁচে যাই তাহলে আমরা গাজী হয়ে যাব। কিন্তু মুসলমানদেরকে লেড়ো না, মুসলমানদেরকে লেড়ো না। কেন না? গোটা পৃথিবীর জমিনে মুসলমানদেরকে লেড়ে কেউ কোনোদিন শান্তি পায়নি। আজকে ভারতবর্ষে যদি মুসলমানদেরকে লাড়ো, মুসলমানদের মসজিদে আক্রমণ করো, মুসলমানদের মাদ্রাসা কোরআনের আক্রমণ করো, আমার আল্লাহ একজন আছে তিনি কিন্তু ছেড়ে দেবেন না। খেলোনা সমাজ কর হামারা বরবাদ করনা, হাম কিসি কো বলি হুই হ্যায়। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি কে চিনিয়ে বলুন। আল্লাহ আছে না মরে গেছে? আল্লাহ শক্তি কমে গেছে? আল্লাহ হয়ে গেছে? না না না, আল্লাহ ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান
সিংহের জাত, জঙ্গলে অনেক পশু থাকে, কিন্তু আমাদের দেশে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না? এখানে জঙ্গলের জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার, নাকি গো? রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু আর একটা পশু ওই জঙ্গলেই থাকে, যে জঙ্গলে কোনোদিন কাউকে কিছুই বলে না, ঘুমিয়ে থাকে, চোখ বুঝে থাকে, বলে আমি ঘুমাইনি তো চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সব কিন্তু দেখে। যেদিন ওই মালটা খারাপ হয়, সেদিন গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয়। তাই কি না? বলুন, সে পশুটার নাম হলো সিংহ। কি সে পশুটা? সে পশুটার নাম হলো সিংহ। কিন্তু মুসলমান হলে সিংহের জাত, মুসলমান কাউকে কিছুই বলে না, মুসলমান ঠান্ডা। কেন? আল্লাহ নবী বলেছে, লাকুম, আল্লাহ কোরআনে বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, মুসলমানের মাথা গরম করো না, মুসলমানকে তোমরা ছিল না, মুসলমানরা শান্তি প্রিয় লোক। মুসলমানদের মাথা যদি খারাপ হয়ে যায়, গোটা জঙ্গলের সিংহ যদি একবার লড়ে দেয়, গোটা সীমা জঙ্গলকে তোলপাড় করে দেয়। মুসলমান যদি একবার লড়তে শুরু করে দেয়, গোটা পৃথিবীর জমিনে তোলপাড় করে দিবে। কেন দেবে জানো? আমাদের পাশে আল্লাহ রয়েছে ৩১৩ জন সাহাবাকে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাবিব বিশ্ব নবী যাদের ময়দানে বদরের ফ্রন্টে চলে গেল, হাতে অস্ত্র নাই, লাঠি সুতা নাই, তাদের কোনো মাল নাই, কিন্তু লক্ষ 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 কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা আল্লাহু আকবার আনন্দ করে বলে, আজকে মুসলমানদেরকে শেষ করে দিব, আজকে ইসলামকে শেষ করে দিব, ইসলামকে ধ্বংস করে দিব। কিন্তু আমি বলবো, বাবা, ইসলামের মালিক কে? চিনিয়ে বলুন কে? ইসলামের মালিক হলেন আল্লাহ। ইসলামকে শেষ করা যাবে না। কোরআনের মালিক কে? জোরে বলুন কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের ইবাদত না করে, আমার আল্লাহ এই কোরআনের ইবাদতের মালিক আল্লাহ কত দিয়ে ইবাদত করবে, আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী নবী সাহাবারা বললেন, নবী গো, আজকে আমরা শেষ হয়ে যাব, আমাদের হাতে অস্ত্র না, আমাদের হাতে লাঠি সুতা না, আমাদের হাতে ক্ষমতা না। আজকে লক্ষ লক্ষ কাফের বেঈমান, তাদের হাতে অস্ত্র শস্ত্র রয়েছে, লাঠি সুতা রয়েছে, তাদের জনসংখ্যা বেশি, তাদের ক্ষমতা বেশি। আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী মায়ার নবী, কথা আছে না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কথা আছে না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মজা ভাগবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মজা ভাগবতী হইলেন খাদিজা, সফল দিলেন জীবন যৌবন। আল্লাহর
নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ তুমি যদি চাও তোমার দিন থাকবে, আর তুমি যদি চাও তোমার দিন থাকবে আজকে মুসলমানদের যুগে হেফাজত করবা, সাহায্য করবা, আর তুমি যদি চাও তোমার দিন থাকবে না আল্লাহ আমার কিছু বলার না। আল্লাহ বলে নবী গো ও তোমরা তাড়াতাড়ি করে যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো নবী গো আপনি কোনো রকম টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি চোখের পানিটুকু মুছে ফেলুন গো নবী। ও নবী আপনি যদি চোখের পানি আপনার পানি যদি চোখের পানি যদি জমিনে পড়ে যায় সেই জমিনে কোনোদিন ঘাস জন্ম নিবে না, সেই জমিনে কোনোদিন ফল শস্য জন্ম নিবে না, সেই জমিনে কোনোদিন কোনো ফসল হবে না। নবী আপনার চোখের পানি মাটিতে ফেলতে দেবেন না। বিশ্ব নবী চোখের পানিকে মুছিয়ে নিলেন। সালাম বলেন নবী গো 1000 2000 3000 4000 5000 ফেরেশতা দিয়ে আজকে কাফের মুশরিক বেঈমানদেরকে সাহায্য করে দেওয়া হবে। তখন নবী আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ নবী চোখের পানিটুকু মুছিয়ে নিলেন। চোখের পানিটুকু যখন মুছা হয়ে গেল আল্লাহ নবী বলেন সাহাবারা রে তোমরা কোনো টেনশন করবে না, জাহান্নামের ময়দানে ঢুকে যাও। আজকে ইসলামের দামামা বেজে যাবে, ইসলামের কলমার দামামা বেজে যাবে। আজকে বেঈমান কাফের মুশরিকের দলেরা লক্ষ লক্ষ কাফেরের দলেরা 313 জন সাহাবার কাছ থেকে পালিয়ে গেল। আজ আমি বলতে চাই ও মুসলমান দরদি গো আজ বেঈমানেরা কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চাইছে। তারা পারবে না। কেন পারবে না আপনারা জানেন? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, শাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারা কোনদিন কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহর কাছে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, অনেকেই কিন্তু তুলে না। পরামর্শতে মুদ্রা রেখে দেবেন, হাত তুলছে। এবারে এরকম যদি তার হয় জানতে হবে তার ইমানের বড় গোলমাল, ইমান বড় দুর্বল। মুসলমান তারা হাতটা তুলে 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 জিতে গেল, যারা তুলতে পারল না তারা কাল পরকালে ঠকে গেল। ওরা মনে করবে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা মৌলবি দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে ওটা কি করেছো তুমি সব জানেছে। আমি জানি কি ও মুসলমান গো সকলের কাছে পাখি দাও চলবে, আমার আল্লাহর কাছে পাখি দাও চলবে না। তাই যারা হাত পাঠিয়ে দিয়েছেন কামিয়াবি হলেন, যারা তুললেন না তারা আপনার হেরে গেলেন। তাই আমি আরেকবার বলবো ইনশাআল্লাহ বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আরেকবার হাত উঁচু করে দেখাবো, ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে। আমি একবার তকবীর দিব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিবেন। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর উচ্চ কণ্ঠে বলে একবার হাতটা নামিয়ে দেন। এই দেখেন কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জামানে তালা মেরে দেবে, হাতকে মনে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলে মাদ্রাসার মদ্রাসা আদি তো হক করেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা।
আপনাদেরকে যে বয়ান শোনাতে চাই, আল্লাহর কোরআনের সঙ্গে দুশমনি করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে। এই কোরআনের কত দাম, কোরআনের কত মান, এই কোরআনের কত মর্যাদা আপনারা শুনে নিন। একবার প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা হয়েছিল তোমাদের ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে তোমাদের প্রত্যেকটা ধর্মের মানুষ শোনাবো, তার জন্য তোমাদেরকে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে। কিন্তু একজন জাজমেন্ট রাখা হলো খ্রিস্টানদের জাজমেন্ট, কিন্তু জাজমেন্ট হলো জাজমেন্ট বুঝেন না আপনারা, বিচারককে বসানো হলো, শুনতে ভালো লাগবে তাকে পুরস্কৃত করা হবে। মুসলমান শুনে নেন, এ কোরআনের কি মর্যাদা, এ কোরআনের কত মূল্য, এ কোরআনের কত দাম, এ কোরআনের কত ক্ষমতা। সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে শোনা, আর বিচারক যিনি ছিলেন জানবেন, তিনি সঙ্গে সঙ্গে সঙ্গী জীবন দিয়ে দেন। মুসলমানদের নেতা, মুসলমানদের ধর্মগুরু, মুসলমানদেরকে শোনানো হলো, ও মুসলমানেরা তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা তোমাদের ধর্মকে তার থেকে শোনা। সর্বশেষ যিনি আসলেন কোরআন শোনানোর জন্য, তিনার নাম হলো কারি আব্দুল বাসির, যিনি মিশরের মাটিতে বাড়ি বাবা। কারি আব্দুল বাসিরকে ডাকা হলো, 10 মিনিটের মধ্যে 2 মিনিট চলে গেল, 8 মিনিট বাকি আছে। মুসলমানদের মাথা মতো হয়ে গেল, হায় রে কি হইল, কি হইল, 10 মিনিটের মধ্যে 2 মিনিট খেয়ে নিল। আর তো 8 মিনিট কাকে নিয়ে এসেছি, কোন মন বেরিয়েছি, খামাখায় এটা আমাদের মান সম্মান করে না। কারি আব্দুল বাসির আরো 2 মিনিট খেয়ে নিয়ে 4 মিনিট চলে গেল। মুসলমান বলে আমাদের বাঁচার উপায় না, আমাদের ধর্মগ্রন্থ আজকে নিচু হয়ে যাবে, আজকে মুসলমানরা নিচু হয়ে যাবে। শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিল, সূরাটা পড়া হয়েছিল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সূরাটা পড়বে, সে সূরাটার নাম হলো আর-রাহমান। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আছে না নাই? শোনাও, তুমি শোনাও। তিনি যখন শুরু করে দিয়েছেন, 20 মিনিট হয়ে গেল, 35 মিনিট হয়ে গেল, 40 মিনিট পার হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা পৌঁছে গেল। সমস্ত ধর্মের গুরুরা ডাকতে বলে, ও বিচারক সাহেব, ও জাজমেন্ট সাহেব, আমাদেরকে 10 মিনিট করে সময় দেওয়া হলো, আর মুসলমানের কেতাব থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, তারপরও লাল বোতামে টিপ পড়ে নাই কেন? আপনার বিচার হবে, আপনাকে আসামি কাজ করে দাঁড় করানো হবে। ওই বিচারক খ্রিস্টানদের যিনি পাদ্রী ছিলেন, যিনি বিচারক ছিলেন, তিনি ডাক দিয়ে বলেন, ও ধর্মগুরুরা, ও সমস্ত ধর্মের মানুষেরা শোনো, তোমাদের থেকে তোমরা আমাকে শোনানো হয়েছিল, 10 মিনিটের পরে অটোমেটিক আমার কোরআনে টিপ পড়ে গেছে। কিন্তু এই কোরআনের ভিতরে আল্লাহ এত মধু দিয়েছে, এত মহব্বত দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে, পুরো পড়তে শুরু করে দিল। আমি বিচারক কোরআন শুনতে শুনতে পাগল হয়ে গেছি। কোরআন শুনতে শুনতে পাগল হয়ে গেছি। আমার মানবের দিকে খেয়াল না, আমাকে বোতাম টিপতে বলে খেয়ালটা না। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর জমিনে এমন কোনো কেতাব না, পৃথিবীর জমিনে এমন কোনো বই না, পৃথিবীর জমিনে এমন কোনো কেতাব না যে কেতাবটা 24 ঘন্টা পড়া হয়। কিন্তু একটা কেতাব আছে, যে কেতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কেতাবটার নাম হলো আল কোরআন, যে কেতাবটার নাম হলো কোরআনুল জিকির, যে কেতাবটার নাম হলো কোরআন শরীফ, যে কেতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। ঠিক আছে? সময়তে গান আসে, গানের ভাইরাল হয়, দেখবেন একটা যখন গান ওঠে তখন আমাদের যুবকদের মুখে 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 গান, কিন্তু ওই গানটা 5 দিন 10 দিন 1 মাস পর্যন্ত চলে।
তারপরে অন্য গানে আবার হয়ে যায়, আবার অন্য গান ভাইরাল হয়। কিন্তু আমার আল্লাহ এই কোরআনকে 500 বছর আগে আল্লাহ অবতীর্ণ করেছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে অবতীর্ণ করা হলো। কিন্তু এই কোরআনের এত দাম, এত মর্যাদা, এত মধু আল্লাহ দিয়েছে, কেমন পর্যন্ত যদি কেউ বলে যায় এই কোরআনের মধু, কোরআনের মিষ্টতা জীবনেও কোনোদিন ফলাবে না, বলুন ইনশাআল্লাহ। কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে ধোয়া যাবে না, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, ওটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহ কোরআনকে শেষ করতে পারবে না। আর একবার হাত তুলে দিয়ে আমার আল্লাহকে দেখি ইনশাআল্লাহ। নামিয়ে দেন রে বাবা, আমাদের কোরআনকে জন্য করা হয় রশিদপুর মাদ্রাসা। আজ কোরআনের একটা হাফেজ হয়ে গেল রশিদপুর মাদ্রাসা। এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে যেহেতু হাত পেতে দেব, আমি সারা পশ্চিম বাংলার মাটি নয়, আমি আজিজুল হক মুর্শিদাবাদের সন্তান, এই জেলার সন্তান, এই দেশের এই জেলার সন্তান। ওটা পশ্চিম বাংলা নয়, ওটা পশ্চিম বাংলার নাচে কানাচে আসাম থেকে পুরা মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে এই আল্লাহর কোরআনের বয়ানের জন্য চাই। আল্লাহর কোরআনের জন্য আজ নসিপুরের মাটিতে, আজ নসিপুরের মাটিতে বহু টাকা বহু দিকে চলে গেছে, বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। আজ আপনাদেরকে বলবো, আল্লাহ আপনাকে দিয়েছে, কালকে কেটে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই তো করে বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। মুসলমানেরা আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ কুল ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে, আল্লাহ আপনার কাছ থেকে মাল কেড়ে নিতে পারে। আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা করে বলবো না, আমি আল্লাহ কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের দোকানে দিয়েছে। আল্লাহ নবী বললেন আসাদাকু তাওয়াক্কুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, রুজিতে বরকত হয়ে যায়। তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব, মাফ করে 10,000 টাকার দাতা বলে হযরত আমার কাছে জান আছে মান্না, ও হুজুর আরে আল্লাহ কোরআনের হেফাজতের জন্য, আল্লাহ কোরআনকে জিন্দা করার জন্য এই কোরআনটা আমার পুরোদর্শ থাকবে, এক একটা করে অক্ষরে যাতে একটা করে নাকি হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের জন্য আমি তাকবীর দিব, মাফ করে 10,000 টাকার দাতা একবার চিলিয়ে বলুন নারে তুমি। একজন দরদি গো গাড়ির পিছনে সামনে সর্বপ্রথম 10,000 টাকা এবং হাতটা খুলে দিয়ে বলবে আল্লাহ কোরআনের জন্য আমি চেয়েছি বাবা, আমি আজিজুল হক, আমি আমার জন্য চাইনি, আমি আল্লাহ কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহ কোরআনকে মজবুত রাখার জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা চেয়েছি। আমি আপনাদেরকে বায়ান শোনাবো, বক্তব্য শোনাবো, আমি আজিজুল হক। আমি যদি আপনাদেরকে বায়ান শুনিয়ে দিই একটা মানুষ উঠবেন না এটা আমি জানি, কিন্তু ভাবছি খালি বায়ান শোনাতে গেলে হবে না, আল্লাহ কোরআনকে জিন্দা রাখার জন্য একটু কালেকশনের প্রয়োজন রয়েছে। তাই আমি সর্বপ্রথম বলবো আল্লাহ কোরআনের জন্য 10,000 টাকা। কোন দুরুদে মুসলমান আছে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। দেখেন বাপজি কে গো, কি নাম? আব্দুল সত্তার সাহেব। এ দেখেন একজন, আল্লাহু আকবার, দেখেন একজন, এটা ছিল আমাদের মাশাআল্লাহ উদাবাড়ি বাবা এখানে গাজীপাড়া। এই দেখেন কি নাম? আমার হুজুর আপনি তো বড় ভাগ্যবান, আপনার ছেলে আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। ঘটনা একটু বলে দিন, না বললে হয় না। কেন এটা ভাগা আছে যা হতে দাম ছিল ওটা আমরা বড় করে দিন।
মা মনে হয় আগে আসো মা, ও জন্ম একদিন তোমাদের ওয়াজ করবো ইনশাল্লাহ, খালি বসে শুনো ইনশাল্লাহ, যে আমি একাই বক্তা আছে না দেখলে কোনো ব্যাপার না, একাই চাই নিতে পারবো টেনশন টাকা কোনো দিতে চাই ডবল টাকা দিলে চালিয়ে দেবো কোনো ব্যাপার। হ্যাঁ আল্লাহ দেখেন তাই 275টা জলসা করা, 275টা, কোনোদিন দুটো, কোনোদিন তিনটি, আমাদের যখন মরে যাবো আল্লাহ লিখে নিয়েছে মরবো, ঠিক মরবো, যখন মনে ঠিক মরবো, এখন তো জানা যদ্দূর চলছে নাকি বুঝে না বলো কথা বল না ইনশাল্লাহ। দেখেন আপনি মা বললো তোমার আগে সময় নারী জাতি ক্রমলতি কিংবা মন্তর জানে, নারী জাতি ক্রমলতি কিংবা মন্তর জানে, হাতের রসে গলায় দিয়ে আস্তে আস্তে টানে, শহর বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে করে ঢল, নারী নারী দেখে আসি কেমন আজরণ চবল চিস্তির মা, তোমরা হলো বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহির মা, তোমরা হলো মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। একটা কথা মনে পড়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে চলে যায়, যেতে যেতে কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল, কুকুর বলে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন করবি কুকুর? বলো বলো, তুমি বলো না তুমি ভালো না আমি ভালো, ও বলো বলো তুমি খারাপ না আমি খারাপ। প্রশ্ন কি বুঝতে পেরেছেন আপনারা? কি প্রশ্ন? বলো বলো মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী দুটো প্রশ্ন করা হলো। এক নম্বর বলো তুমি ভালো না আমি ভালো, না তুমি খারাপ না আমি খারাপ। তার আগে একটা ঘটনা, হযরত হারুনুর রশীদ বিবির সঙ্গে মোলাকাত করে, বিবির সঙ্গে কাপড় চলে, স্বামী মহব্বতের গল্প হয়, হতে 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 হযরতে হয়ে গেলে হারুনুর রশীদ তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে আল্লাহ তোমাকে এত সৌন্দর্য করেছে, এত সৌন্দর্য করেছে, তোমাকে চাঁদের দিকেও বেশি সুন্দর করেছে, যদি তোমাকে চাঁদের দিকে বেশি সুন্দর না করে আমি হারুনুর রশীদ বলছি তোমাকে তালাক দিয়ে দিলাম। বিবি বলছি কি বলছে হ্যাঁ, চাঁদের থেকে কোনদিন সুন্দর হয় মানুষ? হ্যাঁ, আমাকে তালাক দিয়ে দিল, হ্যাঁ আমাকে আমার স্বামী ছেড়ে দিল, কি হলো? গ্রন্থ বলবে ভেঙা দেবা ভেঙে এই ঘটনা আপনাদেরকে শোনাবো, মারাত্মক ঘটনা, জান ভরে যাবে, দিন ভরে যাবে, আপনার জীবনটা গড়ে যাবে। দিয়েছে আপনি কোথায় ছিলেন? মারা গেছে ওনার খালি সুযোগ তিনি মারা গেছেন, ওনার ছেলে আপনাকে দিল্লিতে আছে, পুরো গরুর দাম 25,000 টাকা দিয়েছে খাস করে দেওয়া। ওরে আল্লাহ, বড় আশা ছিল মাদ্রাসায় একটা গরু দেবে, আমার বন্ধু ভাই আপনার রাগ করি না, আল্লাহ মারা গেছে, তারপরে যার সন্তান বাপের সঙ্গে ছেলের কি মহাব্বত, মায়ের সঙ্গে ছেলের কি মহাব্বত, আমি একজন আপনাদেরকে শোনাবো। মা বাপের সঙ্গে মায়ের সঙ্গে ছেলের মহাব্বত, বাপের সঙ্গে ছেলের মহাব্বত আমি গল্প করে শোনাবো না, আল্লাহ কোরআন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে শোনাবো। শুনবেন তো নাকি ইনশাল্লাহ? হ্যাঁ শুনবেন তো ইনশাল্লাহ? একটু ধরুন না ধরবেন না, হ্যাঁ শুনবেন, হাতটা তুলে দেখেন আল্লাহকে ইনশাল্লাহ বসেন, নামার হাত নেওয়ার, তাহলে কারা কারা পালাবে না করে হাত তুলে, কেউ তুলে নিবা তার মানে কেউ পালাবে না, উঠলি কিন্তু বসি বসি, হ্যাঁ
আছে দিল্লির মাটিতে 25,000 টাকা নগদ বাপের নামেতে আহারে দরদ আছে কমরতে উঠারিয়া দিল তুমি ছেলের গানেতে এরকম ছেলে যদি আগানো হয় তো বাপের মায়ের কথা মনে হয়ে যেত আল্লাহ বাপের নামে 25,000 টাকা নগদ দিয়েছে ছেলে আছে দিল্লিতে দিল্লির জমিনে কাজ করতে গিয়েছে বড় মেহনতের কাজ বড় কষ্টের কাজ কিন্তু মা বাপের জন্য সন্তানের কলিজা ফেটে যায় যাই না যায় কিনা এই দেখেন ছেলে দিয়েছে 25,000 আল্লাহ ছেলে বদলা আল্লাহ তুমি তার বাপের কবরে নাজাতের পাইসেরা করো কবর কত বড় কঠিন আপনারা জানেন বিশ্ব নবী বলে গেছে আমার উম্মতি যদি জানতো মানুষ মারা গেলে কোনোদিন কবরে রাখতো না ও মুসলমান গো শুনেলেন মানুষ যখন মারা যায় 5 দিনের পরে আল্লাহু আকবার ভালো করে শুনবে কি ভাই এদিকে কি হইয়া যারা বসে করছে না যারা দাঁড়িয়ে আছে তারা বসবে ও বাবা এবার নতুন জায়গা বলতে আল্লাহ আকবার নাকি গো এটা দেখা হয়েছে বকদিলে আওয়াজ দাও আল্লাহুম্মা সাল্লি আল্লাহু আকবার মানুষ যখন মারা যায় ভালো করে শুনবেন মানুষ মারা গেলে 5 দিনের পর হাতের কুনি গলা খুলে যায় কুনি বুঝেন না আঙ্গুলের কুনি গলা খুলে যায় 10 দিনের মাথাটায় আপনার মাথার চুল গলা খুলে কুনি পড়ে যায় 15 দিন হয়ে যায় আপনার পেটটা ফুলে যাবে 20 দিনের পরে আপনার আমার পেটটা ফেটে যাবে 25 দিন হয়ে যাবে ও মুসলমান এত সুন্দর বডি এত সুন্দর শরীর এত সুন্দর দেহ উদার গর্ব উদার অহংকার উদার তাকাব্বুর আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে শরীরের অহংকার করো না যদি গাড়ি বাড়ির অহংকার করো না সম্পদের অহংকার করো না জীবনের যৌবনের অহংকার করো না আজকে রংধারা শরীর কালকে তোমার জং ধরে যেতে পারে যখন পারে কিনা কথা কন না কেন গতকালকে আমার কদম পড়াতে বাবা নারীনগর কদম পড়া নারীনগর থানা আমার বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে কালকে 2 জন যুবক তরুণ যুবক নওজোয়ান রে বাবা আল্লাহু আকবার বাজার করে হাট থেকে বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল 4টের সময় মোটরসাইকেলে অপর থেকে একটা বালুর লরি এসে দুটি এমন করে ঝেড়েছে সঙ্গে সঙ্গে আপনার পাকা রাস্তার উপরে পড়িছে আপনার এই ভুড়িটা এত দূরে গিয়ে ছিটকে পড়ে গেছে ভুড়ি নাই মানুষের গরুর ভুড়ি আছে মানুষের ভুড়ি নেই নাকি গরুর ভুড়ি মানুষের আছে ভুড়িটা এত দূরে ছিটকে গেল সঙ্গে সঙ্গে লোকের উপর পড়ে মারা গেল আর একজন আপনার অবস্থা হয়ে গেল সে বাঁচবে কিনা গ্যারান্টি না বড় দিয়েছিল বহরমপুর থেকে কলকাতায় চলে গেল আমি বলবো জীবনের কোনো মূল্য নেই জীবনের কোনো দাম নাই বিশ্বাস নেই আপনি আমি আজকে এখানে আছি কালকে বাড়ি চলে যাব আমরা বলুন তো এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো এই জীবনের গ্যারান্টি কার আছে আছে গো তুমি বলুন আছে তাই তো মুসলমান আল্লাহ শরীরের মাংস গলা খুলে 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 যাবে পোকা দেখে নিবে 30 দিনের পরে খবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে না কিন্তু তোমার দেব মাংস না আমার জন্য কোনো গর্ব নাই আজকে কেন অহংকার করো কিসের তাকাব্বুর করো রে বান্দা এসো আল্লাহর পথে ফিরে এসো এসো আল্লাহর দিনের পথে ফিরে এসো তাই দেখেন 25 ওই দিকে 2 জন হয়ে গেছে 10 আমি আপনাদেরকে বলবো আমি 25-20 চাবো না আমি 10 করে দেখতে চাই বাবা 2 নম্বর 10 আর হয়ে গেল নাম্বার 3 আল্লাহ কোরআনের জন্য সর্বপ্রথম 3 নম্বর নবীর সুন্নতকে চিন্তা করার জন্য আমি 10,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ নাই তো বাবা নাই এমন কোন মুসলমান হবে না এমন কোন আল্লাহ হবে না বলে
হুজুর আমার কাছে যাওয়ার আছে আল্লাহ ও হুজুর আমার মা চলে গেছে জনম দুঃখিনী মা যে বাবা নদীর আমাকে গর্বের ভিতরে রেখেছিল জানি না আমার মা কি অবস্থায় আছে হুজুর আমার বাচ্চা আনাতে রয়েছে হুজুর আপনি একটু আমার বাবার জন্য দোয়া করবেন এই মায়ের জন্য আল্লাহ কোরআনকে চিন্তা করার জন্য মা করে 10টা করে 1000 টাকার দাতা আমি 10 জন তোর দিকে দেখতে চেয়েছিলাম 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের ঠিকানা করে দিয়েছিলেন জান্নাতের পয়সা দিয়েছিলেন আমি আপনাদের কাছে খালি আদায় করব না আমি বক্তব্য চালাবো আদায় করব কিন্তু আমি একটু কালেকশন করে নি বাবা তাই 2 নম্বর হয়ে গেল নবীর সুন্নতকে জিন্দা করনে वाला কি খবর ভাই ও খাওয়া চলে গেল জি আল্লাহ নবী বলেন মান তামাশশাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মাজরুন বিজাতিন শাহীদি আমার বিশ্ব নবী বলে গেলেন ফিতনার জামানা নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা আল্লাহ তাআলা মোলামারা শুধু শহীদের মর্যাদা দিয়ে দেবে পয়গম্বর 3 নবীর সুন্নতের জন্য 10,000 ইনশাআল্লাহ হবে না নসিপুরের মাটিতে ইনশাআল্লাহ এমন কোনো দরদি নাই এমন কোনো ভাই নাই এমন কোনো আল্লাহওয়ালা 3 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা ওই হাবা আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক কোরআনের প্রেমিক 10,000 টাকার দাতা নাই হবে ইনশাআল্লাহ বলে হুজুর গো আমার কথা জানা জীবন তোমার না হুজুর আমি পরে অল্প করে দিয়ে এই তো 15 দিন পরে রমজান মাস আসছে রমজান মাস বড় পবিত্র মাস রমজান মাস বড় বরকতি মাস কোরআনে আল্লাহ বললেন কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন কোন মাসে অবতীর্ণ হলো কোরআন তার নিজেই প্রমাণ দিয়ে বলে দিয়েছে শাহরামান জালাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি আল্লাহ এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনের জন্য এমন কোন আল্লাহ বান্দা হবে না এমন কোন নবীর প্রেমে হবে না এমন কোন দিনের প্রেমে হবে না ইনশাআল্লাহ নম্বর একজন দুরুদি 10,000 আপনাদের ভিতরে 10,000 ইনশাআল্লাহ জি আপনাদের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন দিনওয়ালা নাই এমন কোন নবীর মুহাব্বতে নবীকে ভালোবেসে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন একজন আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক এই নসিপুরের মাটিতে ইনশাআল্লাহ 3 নম্বরের সুন্নতকে জিন্দা করার লোক নাই এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এই জালসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার বহু টাকা মুখদিকে চলে যায় নবীর মাদ্রাসার জন্য কোরআনকে জিন্দা করার জন্য আমি 10,000 করে দেখতে চেয়েছি মা আমি বয়ান করবো আমি দেরি করবো না তাই 3 নম্বরের একজন দুরুদিকে বলবো বাবা আল্লাহ কোরআনের জন্য 10,000 টাকা হবে না নাই দিতে বলা হবে না আমি আপনাদের কাছে চাইবো না কিন্তু একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করবো এখানে যত গলা মানুষ আছে হাতটা তুলে দিয়ে বলে আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি না সবাই মিলে বলেন কি বলেন কেউ বলবে না দেওয়ার আছে কিন্তু দিবে না শরীরটার বলছে দিবি না পালিয়ে
করগা, বাথরুমে টাইল বসাগা, আর বাথরুমে বসে বসে স্টক হয়ে মরগা। স্টক তো বেশি বাথরুমে হয়, কি বলেন জনগণ ঠিক না বেশি বুঝি? অধিকাংশ স্টক বাথরুমে হয়। কেন হয়? বাড়িতে বেশি টাইলস বসাবে, মার্বেল বসাবে, আর ওই টাইলসে বসে বসে বাথরুম করবে, আর আয়নার মতো দেখবে, আর বিভিন্ন জিনিস ভাববে, আর ওদের মধ্যে স্টক হয়ে মরবে। জানি কে বসাবে, আজকে টাইলসে বসাবে না, কেউ বসাবে না। আচ্ছা, যদি স্টক হয়ে যায় কি বলেন? আমি আপনাদেরকে বলবো বাবা, 2 নম্বর দর্শন হয়ে গেল, 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা হবে না গো, একজন হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে বাংলা, আমি 1 বছরের মধ্যে আমি 10,000 টাকা 3 নম্বরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। 10,000 টাকা দিয়ে আপনাদের অসুবিধা নাকি? কষ্ট ভালো। ইজ্জতের মালিক কে? বলুন কে? কথা বলেন, কথা বলেন। ইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে দেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? ঘটনা শুনেনি? আল্লাহর কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। কবিতা বলেছে তোমার সিংহাসন সবই পরিবার সাই করে নিয়ে ফকির বানা, তাকে ফকির করে ফকির করে ভাগা করার পৃথিবীতে কথার কত বাজার টাকা কত জনে সারাদিন খেতে কেউ বানা হারে রাত, কেউ 1,000 টাকা পাইবে না মাহিনাতে, কেউ বা হরার দেবে কাটে পেটে ভাতে। একটা ঘটনা শুনলে একজন কোটিপতি ধনী এমন পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা, কিন্তু আল্লাহকে মানে না, বড় ফকির পর, কিন্তু তার বিবিটা বড় খরচ গাড়িনি, দিনদারিনি, আপনার সালেহা নামাজ পড়নেওয়ালা। কিন্তু একজন ফকির বলে, কে আছো বাবা, কে আছো মা? আজকে 3 দিনের বড় বড় হারে 3 দিন খেতে পাইনি, খেতে দাও। আল্লাহু আকবার। কিন্তু কোটি বলে হবে না। মাশাআল্লাহ আপনাদের প্রচুর গাছে গলায় দড়ি দিয়ে মরা দরকার। কচু গাছে গলায় দড়ি দিয়ে মরা দরকার। মানুষ বড় লোকের কথা বলে না, কথা বলে তিনি 15,000 টাকা আগামীকালকে দিয়ে দেবে। একবার মহাব্বত দিয়ে জোর দিয়ে বলি না রে তুমি কি সেপ্টেম্বরে শুরু করেছি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলে, একদিনও কোনো দিন ফাঁকা হয়নি। একদিন যে আরাম করবো, রেস্ট করবো, তো হয়নি। আমার নানি মারা গেল, আমি মনে করছি তাহলে বাজিকাল আজকে দিনে আরাম করবো। বাবজি মাটি দিয়া সারা রঙের উপরে হুজুর আসেন যে খাবার, আমার নানি মনে গেছে দুজনের জমতুবা না, হুজুর মাটি হয়ে গেলে হয়ে গেছে, তাহলে আসেন আবার যে বাবজি 3 ঘন্টা দেও ধরে। হ্যাঁ বাবা, নুরু সাহেব দেখেন বেলডাঙ্গাবাড়ি তিনি 15,000 টাকা। আর একবার মহাব্বত দিয়ে জোর দিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বি আর বন্ধু নুরু সাহেব ছিল বেলডাঙ্গার মাটি থেকে 15,000 দাম দিয়ে লিখিল। আর করিলামে হরিদহরা পানা আল্লাহ বলে নুরু সাহেবের দান কখনো ভুলো না। আমি বান্দাদের তোমার ক্ষমা করে দিও তুমি জান্নাত
না না যা আছে ওটা টাইম দেখে বিপদ হয়ে যাবে থাকে উঠলে কিন্তু 1000 টাকা লাগবে নাম লিখে দিন উঠলে 1000 আল্লাহু আকবার বাবা আমি আপনাদেরকে বলি 10,000 টাকা 3 নম্বরে দেবেন না নসিবুল্লাহ লোক ও নসিবুল্লাহরা মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার জালসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আমি সকলকে মিলে বলবো 10,000 টাকা 3 নম্বরের একজন দরদি এক বছর দেবেন এক বছর টাইম 500 1000 2000 করে দিয়ে এক বছরের মধ্যে 10,000 টাকা শুরু করে দেবো ইনশাআল্লাহ একজন দরদি মানুষের ভিতরে ইনশাআল্লাহ হবে না আমি আপনাদের 10,000 টাকা দেবো না এখানে যারা আছে সবাই হাত তুলে দেবে যেমন 10,000 টাকা কেউ দিতে পারবে না এখানে কোনো হাত তুলে হাত তুলে যাতে মাতাল হলেও তাহলে ঠিক যাওয়ার ক্ষমতা আছে কিন্তু দিবে না এই ভাই ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে নসিপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা না ছি 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 এ লজ্জা কাকে বলবো কাকে শোনাবো এই যে ইউটিউবে শুনছে ঘরে হাল পাড়া নসিপুর গ্রাম এই দেশের মানুষের কথা চলে যাবে কিনা তাই আমি আপনাদেরকে বলবো মাস্টার ডাক্তার ব্যবসায়ী হবে না জমিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা ছেড়ে দেবো আস্তে আস্তে দিব 10,000 টাকা একজন নিব নাই 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 যা হোক আমি বুঝতে পেরেছি বাবা আপনাদের কাছে 10,000 টাকা দিয়ে বড় কষ্টকর আপনাদের জন্য অভাব বেশি তাই আমি 10,000 টাকা একজনের যদি অসুবিধা হয় যদি একলাই কষ্ট হয়ে যায় না আপনাদের কোরআনের মধ্যে কোনো রাগ টাকা আছে নাকি বুঝতে পারছি না হ্যাঁ নসিবুল তো উঠে কিন্তু আমার মনে হয় মাদ্রাসার রাগ আছে নাহলে কোরআনের উপর রাগ আছে নসিবুলের লোক উঠবে না এটা তো হয় না কিন্তু আপনারা বলেন নিশ্চয় নিজের মধ্যে কোনো রাগারাগি আছে তাই আমি আপনাদেরকে বলবো যদি বড় কষ্ট হয় 10,000 লাগবে না বাবা দুইজনে মিলে যাও দুজনে উঠে যেমন হয়ে দেবে ফালাবে নাকি আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ যদি 10 জন দুজনা একজনা যদি 10,000 কষ্ট হয় আমি আপনাদেরকে বলি 2 জন মিলে 10,000 তার মানে হলো 5,000 করে টাকার দাদা আমি আপনাদের কাছে দেখতে চাই আল্লাহ 5,000 করে দেবো 10 আমি আমার ভাইদেরকে বলবো ও আমার ভাইরা আমার বোনেরা মা খালি আমার জীবনী একটু তোমাদেরকে শোনাই ও জননী আল্লাহ নবীর বিবি মা খাদিজা কান্না করে তার বয়ান শোনাবো তাহলে আমি বলবো বাবা মায়েরা আমার বোনেরা আমার বলছি ভাইরা 10,000 টাকা দিতে হবে না আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকার দাতা আল্লাহর কোরআনের জন্য দুখানা উঠিয়ে দিয়ে বলি আজকে যদি মুসলমান আল্লাহর কোরআনের জন্য যদি না তুলে বাবা কোরআনকে জিন্দা রাখা বড় মুশকিল হয়ে যাবে মাদ্রাসা চালানো বন্ধ হয়ে যাবে মাদ্রাসাকে টিকিয়ে রাখা যাবে না তাই আমি আপনাদেরকে বলবো বাপরে যদি মাদ্রাসা টিকে না থাকে আপনি বেঁচে থাকতে পারবেন না আপনার ইনকাম করার কোনো মূল্য হবে না আপনার ইনকাম করার কোনো দাম হবে না তাই 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই আল্লাহুম্মা আমিন লিখেন গো এই মাদ্রাসার হেডমাস্টার সাহেব তিনি 5,000 টাকা দিবেন যিনার আব্বা মারা গেছে তার আব্বার জন্য আল্লাহুম্মা আমিন যোগ্য বাবার যোগ্য ছেলে মাওলানা গো ছিল বাপের নামে দেখো 5,000 দিল আহারে দরদের বাপ আহারে দরদের বাপ আছে কবরতে ওতারে নির তুমি ছেড়ে দলে আল্লাহ এক নম্বরে গেল 2 নম্বরে বাবা 5,000 টাকার দাদা ও আমার ভাইরা আব্বাজানেরা ও আমার ভাইরা আমার বোনেরা গো মা বড় দরদের জিনিস যে মা নামাজ নদীর ধরে আপনাকে গর্ভে করে নিয়ে বেরিয়েছিল রাতকে রাত মনে করিনি দিনকে দিন মনে করিনি
মা খেতে পারেনি, মা বসতে পারেনি, মা ঝাড়ু দিতে পারেনি, মা শুতে পারেনি। গভীর রজনীতে মা বসে বসে ট্যান দিয়ে দেওয়ালের সঙ্গে বলেছে, আল্লাহ আমার জীবনটা তুমি নিয়ে না, আর সহ্য করতে পারি না, এত যন্ত্রণা সহ্য হয় না। কিন্তু ঘটনা জানে, একজন মায়ের পেটের ভিতরে যখন সন্তান থাকে, গর্ভবতী মায়ের কত কষ্ট হয়ে যায় আপনারা জানেন। ও মুসলমান গো, ওই মা যখন নামাজ নদীর হয়ে যায়, অপুরুষ থিয়েটারে যখন চলে যায়, স্বামীকে ডেকে বলে, ও প্রাণের স্বামী আমার এই দেখেন মুকাদ্দিস সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ রাব্বি ইয়া রাব্বাল্লাহ, আল্লাহ রাব্বি ইয়া বান্দা। মুকাদ্দিস বলছিল সারি দলা থেকে এসে 5,000 দিল। আর তোর মা বাবা থেকে হালত উতরিয়ে দিল তুমি দরবারে। ও ভাই আমার আপনার সঙ্গে যদি কোনো রকম বেয়াদবি হয়ে যায়, আপনি দয়া করে মেহরবানি করে ক্ষমা করে দিবেন। অবসরে চলে গেল, ওই মায়ের শরীর থেকে ওই মায়ের যখন সন্তান বলিষ্ঠ হয়ে গেল, আল্লাহ ওই সর্বপ্রথম মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, বাচ্চা বলিষ্ঠের সময় এত জোরে সন্তান মায়ের পেটের ভিতরে লাথি দিয়ে দেয়। বিজ্ঞানিকরা বলে ওই মায়ের পেটের ওই জন্মটা এত যন্ত্রণা, এত জোরে লাথি দেয় কলিজাতে, ওই কলিজায় ওরকম লাথি যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ হয়ে যেত। কলিজার ভিতরে সন্তান যখন লাথি মেরে দেয়, ও আমার মুসলমানেরা, মায়ের বুক পেটে চুচির হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, শরীর দিয়ে আপনার এমনি মানুষের শরীর দিয়ে রক্ত যদি ধরে যায়, রক্ত সহজ হয়ে মারা যায়, কিন্তু মায়েদের শরীর দিয়ে সন্তান ভরে হতে গিয়ে বালতি বালতি রক্ত ধরে যায়। তাই ও মুসলমান, আল্লাহ কোরআন বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। এ বাচ্চা আমার ভাই, গরম আছে না ঠান্ডা আছে? গরম ঠান্ডা আছে। আর কবার আগে তো বলবো, আগে আসছে না তো, হ্যাঁ নাকি গো? আমি আপনাদেরকে বলি, 2 নম্বর 5,000 হয়ে গেল। ওকুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমার মা বাপকে গালি দিও না, তোমরা তোমার মা বাপকে মেরো না, তোমরা তোমার মা বাপের উপর ihsan করো, তোমার মা বাপের আগো মা বোনেরা, অবাক করে তোমাদেরকে বললো, তোমরা আগে এসো না মা, হয় আগে এসো বসো, নাই তো পেছনকার যারা আছে তাদেরকে লাইন দাও, সাইড দাও, চলে যাবে সামনের দিকে লাগিয়ে দেবো। হ্যাঁ আগে এসো, নাহলে পেছনে যারা আছে তাদেরকে লাইন করে দেবো, সামনে দিকে দেবো, নাকি বলেন? হ্যাঁ আল্লাহ আকবার। বাবা বিরক্ত হয়েছি, তাই আমি বলবো ভাইরা আমার বাবারা, 2 নম্বর 5,000 হয়ে গেল। মা খবরে সে যখন তাকিয়ে রয়েছে, সেই মায়ের নামে 5,000 করে টাকা আল্লাহ কোরআনের খিদমতের জন্য, এই কোরআন আপনার মায়ের জন্য জান্নাতের ফয়সালা হবে, এই কোরআন আপনার মায়ের জন্য কবরের হাল হয়ে যাবে, আপনার জন্য ঢাল হয়ে যাবে। এই 5,000 করে টাকা আমি 10 গ্রামে আপনাদের কাছে দেখতে চাইব। এবার 5 টাকা 1,000 টাকা দেওয়ার মতো বান্দা আল্লাহ ইনশাআল্লাহ নাই, হবে না ইনশাআল্লাহ? হবে কি হবে না? ওটি টাকার মালিক দেখো ভাই বাদর, আর গরিব ভাই আলম করে মনটা বাহাদুর। এই ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু হবে, খাই না মাছি পোকা তারা সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যা বন্ধতা সদা, আর খোদার হুকুম আসবে প্রভু আদা। বড় বড় থাকতে দিলে বড় রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবি সদা। এই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রবা বসে
নম্রতা হৃদয় ভূবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। মুসলমানেরা আমরা মনে করছি দিলে কমে যাবে ফুরিয়ে যাবে না রে বাবা, না কোনদিন দিলে কমে যাবে না ফুরিয়ে যাবে। কত বড় দেখো হ্যাঁ শুনে আল্লাহ নবীর মধ্যে আল্লাহ নবীর মজলিসে দুইটা দল ছিল। কোন লোক এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দল আপনাকে মহব্বত করে ভালোবাসি, কি বললেন? কিছু লোক ছিল আবার ওখান থেকে বেরিয়ে যে আপনার আবু জেহেলকে চলে বলতে না না মুহাম্মদের কাছে গিয়েছিলাম আর কি করতে ফুচকা মোবাইতে, আসলে ওগো নেতা আমাদের আবু জেহেল, আমরা তো আপনারই লোক। আল্লাহ বলেন নবী গো আপনি তাদেরকে বন্ধু মনে করেন, তারা তো বন্ধু নয়, তারা হলো মুনাফিক। তারা কি কোরআনের মধ্যে সূরা মুনাফিক বলা আছে না? এই কথা বলা আছে না? সূরা মুনাফিক আল্লাহ বললেন ও নবী তারা হলো আপনার বন্ধু নয়, তারা মুনাফিক। আমাদের মজলিসে অনেক মুসলমানেরা আছে যার শাসনে যখনই আদায় শুরু হয়ে যায় তারা উঠে পালিয়ে যায়, তারা হলো ইসলামের দুশমন। কি বুঝতে পারলেন না? হ্যাঁ কি ইনশাআল্লাহ 3 নম্বর আমাদের নসিবপুরে বেনামি 20,000 টাকা দাম করা হয়েছে। আল্লাহ এ আল্লাহ বলল আমি তো নসিবুরকে চিনি, আমি তো একবার আসিনি কয়েকবার ধরে আসি। এই দেখেন বেনামিতে 20,000 টাকার নগদ। আল্লাহ যদি চলে যায় এখানে বেগানা বাবা করে দিও তুমি জিন্দগি গুনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা সব করে দাও সব গোলা রব্বানা ইয়া রব্বানা রহম করে দাও সব গোলা। এই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি কত বলেন কত ওই ভাই আমাদের সরকার তো বলি সরকার দুজনে ছিল দুজনে 2000 হয় আবার তো করে আমি দুজনের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন বের কাদের বলে মন করিও না হেলা দিও আল্লাহ তাদের তুমি জান্নাতের মেলা। এ বাবা 2 নম্বর 5,000 হয়েছে, 3 নম্বর আর একটা দরদি 5,000 টাকা। কে আছো গো? ইনশাআল্লাহ পরে তুমি দিয়ে দেবো ইনশাআল্লাহ 5,000। এ বাবা ইনশাআল্লাহ হবে না? কত 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 11 আল্লাহুল ইনাম নাম বলেন আসারুল খলিফা তিনি 1100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 5,000 টাকা দেখতে চাই বাপ ও দরদি মুসলমান। 2 নম্বর হয়ে গেছে 5, 3 নম্বর আর একজন দরদি 5,000 টাকা দিবেন না? কেউ নাই, দিলে কমে যাবে। আমি একটা কথা আপনাদেরকে বলি, এখান থেকে বাড়ি উঠে যাবেন, বাড়িতে যাবেন না যাবেন না? কথা বলেন যাবেন না যাবেন না? বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ডাক্তারের বাড়ি চলো। ডাক্তারের বাড়ি গিয়ে দেখছেন এই অবস্থা। আল্লাহু আকবার। দেখেন 5,000 রবিউল শেখ 5,000 টাকা দেখেন কোথাবাড়ি নসিবুর বাড়ি দেখেন আল্লাহর বান্দা রবিউল শেখ দেখলে কানেতে ছিল 5,000 টাকা দেখো বললা তোমার দিল বাংলা 500 টাকা দিলে 5 হলো। আল্লাহ তুমি দানের বললে বাড়ি করে
বান্দার তোমার ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ রোহিত শেখ দেখো শেখ বড়ানেতে বাড়ি হাজার টাকা দিল দেখো কি দানা জানি গেছে দান বাবু দেখো অসুস্থ হালতে খালি আনের তুমি দানের বদল আল্লাহ মুসলমান 5,000 টাকা 3 নম্বর হয়ে গেল একটা ঘটনা শুনে আল্লাহর কোরআন ইনশাআল্লাহ 4 নম্বরে তাওরাত ইনজিল লা ফিশিং হলো কোরআন দেখেন হাদিসে ভেজে বল ইনশাআল্লাহ কতবা 500 আর 4,500 দিবেন না বলা দেবেন শেখ পাড়া ওটা 5,000 কি নাম মনির শেখ নসিবুর শেখ পড়া ওয়াদা 5,000 টাকা আল্লাহ আমি আল্লাহ রাব্বে বান্দা মনির বলছিল 5,000 টাকা দেখো মনির দিল আর তুমি করিল নিরুনের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন ওয়া পড়া রাকেশ 10,000 টাকা না রে তুমি আর তো জোর হবে না বাপ না রে তুমি জোর হইল না না রে তুমি আল্লাহ রাব্বির বান্দারা কাছে গেছিল নগদ 10,000 টাকা লাগায় তাই হবে আল্লাহ রাব্বির বান্দারা কাছে গেছিল 10,000 টাকা টাকা নগদ দিল আর তুমি আমি করিল না আগে থেকে তুমি বলা কখনো ভালো না সত্যি লাগা ভালো তুমি ওগো পাগো বাড়ি মিজান এনে কিরি পাল্লা করে দিও ভাই আল্লাহ তোমার বান্দারা গেছে 10,000 আল্লাহ তুমি তার কালে মানে বরকত দাও এত বড় মানুষের সামনে তুমি তাকে মঞ্জুর করে না আসুন বাপ আমি 10,000 টাকা যাব না আমি 5,000 করে দেখতে চাই তাই 3 নম্বর 5,000 হয়ে গেল 3 না 4 হলো 3 নম্বর হয়ে গেল আসমানি কেতাব হলো 4 তাওরাত জবুর ইনজিল লা ফিনিশিং কোরআন এ বাবা এই কোরআনের মর্যাদা আছে না নাই কথা পাই না কোরআনের দাম আছে না নাই কোরআনের মর্যাদা বেশি না কম পৃথিবীর সব থেকে বেশি দাম একটা অক্ষরের দাম গোটা পৃথিবী বিক্রি করলেও তার মূল্য দেওয়া যাবে না এই কোরআন কারো পরবর্তীর হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোথায় নাজিল হলো কোন জায়গাতে নাজিল হলো কোরআন বলে দিয়েছে বাবা কোথায় নাজিল হয়েছে কোন জায়গায় হয়েছে কোরআনটা প্রমাণ করে দিয়েছে নাজিল হলো জিবরিল দ্বারাতে কোরআন হামিদ নাজিল হলো কারহিরাতে ইকরা বলে জিবরিল নবীকে দিলেন পড়ার তালিম নবী বলে উম্মে আমি জানি না পড়িতে কোরআন হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে কোরআন হামিদ নাজিল হলো কারহিরাতে নবীজির হাত কানা বলেন চেপে নবীর শিলানা নবীজির হাত কানা বলেন চেপে নবীর শিলানা ওয়াতা নবীর টুডু কানা ওয়াতা নবীর টুডু কানা লাগিল কাপিতে কোরআন হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে কোরআন হামিদ নাজিল হলো কারহিরাতে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আমি বলবো বাবা 4 নম্বর ভাগ্যবান হলেন যিনি 5,000 টাকা দেবেন তিনি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দলেরা আল্লাহ ওয়ালারা আল্লাহর দিলে কবে যাবে না আল্লাহ
একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আল্লাহর মর্যাদা কোরআনকে বাড়িয়ে দেওয়ার জন্য, কোরআনের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য ৫,০০০ টাকার দাতা এই নসিবপুরের মাটিতে এলাকায় নাই নাই। হাতটা তুলে দিয়ে কন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আপনারা ২৫,০০০ দিয়েছেন, ২০,০০০ দিলেন, ১০,০০০ দিলেন, ৫,০০০ টাকা একটা ৪ নম্বর হবে না? নাই, এমন কোনো দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, হ্যাঁ এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ। আর একটা মাত্র ৫,০০০ ওই দেখেন হাত তুলেছে কেউ কেউ দেখেন হ্যাঁ পলাশ কত ১,৫০০ টাকা তো ৫,০০০ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পলাশ ছিল ১,৫০০ টাকাতে গোপন সোনালি আল্লাহ। নসিবুল শেখ পড়া হাসিবুল ৫,০০০ টাকা দেন, ৫,০০০ টাকা দিলে ৩,০০০ দিলে দরকার পড়বে। নসিবুল শেখ হাসিবুল ছিল ৫,০০০ টাকাতে দান দিল, নগদ বাকি ২ দিলে ৫ হলো। আল্লাহ তুমি দান ভালো ভালো করে দিল, সতর গফর তুমি ভগবান বানাও, ক্ষমা করে দিল তুমি জিন্দেগির গোনা, সতর গফর তুমি সব জায়গা দাও, মাফ করে দিল তারা জিন্দেগির গোনা খাতা। কিন্তু একটা কথা বললাম, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার জালসার সেক্রেটারি সভাপতি আর মুক্তি ব্যাপারটা ব্যাপার তো আছে নাকি? যারা মাদ্রাসার বডি, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, তারা যদি মুখ না খোলে কারা খুলবে বাবা? সেক্রেটারিকে মাদ্রাসার খুলনা নাই না আঠাগুলো বলে আসছে বেরি বিপদ নাকি? ৪ নম্বর হলো ৫ নম্বরে বাবা বাবা আপনাদের দেশে আদান ৪ বার না ৫ বার হয়? ৫০০ টাকা লোক ৫০০ টাকা না হলে ৯০০ বাকি কিনা এই মানুষের দেখো রকুল পড়ে বাড়ি ১,০০০ টাকা দিল টাকা মতি না ৫০০ টাকা ৫০০ টাকা বিমা গলা আমার কোথায় বসেছিল লোক পাঠান নেই ৭০০ টাকা মা গোটা জননী গো দিল আরো তোমা কুড়িয়া বিমা। লক্ষ্মীর ভান্ডার ভাঙো কেন? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে না? এই ৭ তারিখে টাকা ঢুকেছে। আল্লাহ আমরা এটা লক্ষ্মী বুঝলেন না? ৭ তারিখে টাকা ঢুকেছে লক্ষ্মীর ভান্ডার। যাও গো মা যাও, ১,০০০ করে টাকা দাও, খালাকে মেরে ২,০০০ করে দেবো। দাও দাও আল্লাহ আকবার। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দাও, আল্লাহ জন্ম তুমি বানিয়ে দাও। এবং আপনাদের দেশে আদম খবর হয় ঠিক বলেন? আপনাদের দেশে নামাজ কবর হয়, এটা বুঝে নামাজ পড়ে না? আমাদের দেশের লোক নামাজ পড়ে, কতক্ষণ পড়ে? 98% লোক পড়ে না, 2% লোক পড়ে। তো 2%-এর ভিতরে লোক 2% লোকের নামাজ হয়, কতক্ষণ টাকা নেন? কোনো রকম 1% লোকের হয়, আর 1% লোক 20 বছর ধরে নামাজ পড়ে। দাদা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আপনার তো জানে তো দর্শন জানে না, দোয়া গুলো জানে না, দোয়া মাসন জানে না, দোয়া শোনা জানে না। ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যে করে দেয়া ভুল। কতক্ষণ দেখা না? যে এখন বলে আগে ওয়ালা করেছিল ছেলের দায় বাইরে কাজ আছে পাঠিয়েছিল।